অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। বিধাননগর এসিজেএম আদালত তাকে 10,000 টাকার সিকিউরিটি বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেন। এর আগে দুবার তার জামিন খারিজ হয়েছিল। গত 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। ওই দিনই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেপ্তার করা হয়। তিনি মেসিকে কলকাতা আনার প্রধান আয়োজক ছিলেন। যুব ভারতী বিশৃঙ্খলার পরে দুটি মামলা দায়ের করা হয় এবং বিধাননগর দক্ষিণ থানায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। অবশেষে 37 দিন পর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন শতদ্রু দত্ত। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত, কি জানা যাচ্ছে বিস্তারিত? সবার পরে শেষমেশ বিধাননগর আদালত থেকে এই মুহূর্তে জামিন পেয়েছেন শতদ্রু দত্ত। তোমাকে জানিয়ে রাখবো, ডিসেম্বর মাসে মেসি আসাকে কেন্দ্র করে বা মেসি ইভেন্টকে ঘিরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে, তারপরেই মূল অভিযুক্ত এই শতদ্রু দত্ত অর্থাৎ যিনি আয়োজক ছিলেন তাকে বিধাননগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তার আয়োজন নিয়ে এবং কিভাবে এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলো। সমস্ত কিছুর পর আজকে তাকে 10,000 টাকার ব্যক্তিগত সরকারি যে বন্ড, সেই সরকারি বন্ডে তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই যুব ভারতী বিশৃঙ্খলার ঘটনায় আরো বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিষয়েও আজকে আবেদন করা হয় জামিনে। তবে আপাতত তাদের জামিন মঞ্জুর না হলেও মূল যে অভিযুক্ত ছিলেন বা মূল যে আয়োজক ছিলেন তাকে কিন্তু এই মুহূর্তে বিধাননগর আদালতের তরফ থেকে ব্যক্তিগত বন্ডে, সরকারি যে বন্ড, সেখানে 10,000 টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। কুনামি, বেশ, ধন্যবাদ সুকৃতি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অবশেষে কিন্তু জামিন পেলেন শতদ্রু দত্ত। আদালত তাকে 10,000 টাকার সিকিউরিটি বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। এর আগে তার দুবার জামিন খারিজ হয়েছিল। আপনাদের জানিয়ে রাখবো, গত 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে যে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়, সেদিনই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেপ্তার করা হয়। তিনি মেসিকে কলকাতায় আনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন। যুব ভারতের বিশৃঙ্খলার পরে দুটি মামলা দায়ের করা হয় এবং বিধাননগর দক্ষিণ থানায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয় এবং অবশেষে 37 দিন পর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন শতদ্রু দত্ত।